আসসালামু আলাইকুম। এবিকে কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে চমৎকার একটি টিনশিট বিল্ডিং নির্মাণ কাজের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমার পিছনে যে বিল্ডিংটা নির্মাণ কাজ হচ্ছে এটি টিনশিট বিল্ডিং নির্মাণ কাজ হচ্ছে। এই টিনশিট বিল্ডিং নির্মাণ কাজে দুই ধরনের ব্লক ব্যবহার করা হয়েছে এবং নিচে 10 ইঞ্চি গাঁথনির পরিবর্তনে ইট ব্যবহার করা হয়েছে। দর্শক, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার, একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দর্শক, এই বিল্ডিংটা নির্মাণ কাজে ইট ব্যবহার করা হচ্ছে, দেখতে পাচ্ছেন নিচের গাঁথনিগুলো ইট দিয়ে করা হয়েছে এবং উপর থেকে ভিড়ের উপর থেকে আপনার ব্লক দিয়ে গাঁথনি করা হচ্ছে। এটা দুই ধরনের প্রোডাক্ট কেন ব্যবহার করা হয়েছে, ইটের ব্যবহারটা কেন করা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। এই বাড়ির ওনার উনি ইট ক্রয় করে রেখেছেন, আগেই ওনার বাড়ি করবেন। যখন ব্লক দিয়ে করার ইচ্ছে মনের ভিতরে জাগছে যে ব্লক দিয়ে এই বিল্ডিংটা নির্মাণ কাজ করবে, তো এই ক্ষেত্রে কিন্তু ওনার ইটগুলো আগ থেকে কেনা ছিল। তো সেই ইটগুলো কি করবে, ইটগুলো তো আর রিটার্ন করার ভাও নাই, সেই জন্য ইটগুলোর জন্য ওনাকে আমি পরামর্শ দিলাম যেটা মাটির নিচের গাঁথনিটা, যেটা 10 ইঞ্চির যে গাঁথনির যে ব্লকটা আমাদের এটা ব্যবহার হয়, তো এটার পরিবর্তনে আপনি যেহেতু ইট ক্রয় করা, তো সেক্ষেত্রে ইট দিয়ে আপনার নিচের গাঁথনিগুলো আপনি বিট লেভেল পর্যন্ত করে নেন। বিটের উপর থেকে আমাদের এই 190 ব্লকটা দিয়ে আপনার কলমের কাজ করা হচ্ছে এবং 4 ইঞ্চির যে ব্লকটা, যেটা 16 ওয়াট 4 যে প্রোডাক্টটি, সেই প্রোডাক্ট দিয়ে আপনার ওয়ালের কাজগুলো করা হচ্ছে। তো দর্শক, আমরা একটু কাছ থেকে এই বিল্ডিংটার যে কাজগুলো সঠিক নিয়মে বা সঠিক প্রক্রিয়া হচ্ছে কিনা সেগুলোর তদারকির জন্যই মূলত আমাদের এই প্রজেক্টে আসা। তো এই বিল্ডিংটা নির্মাণ কাজে কি ভুল হচ্ছে বা সঠিক নিয়মে হচ্ছে কিনা সেগুলো একটু তদারকি করি এবং আপনাদেরকে একটু দেখাই যে কাজগুলোর সঠিক প্রক্রিয়া করা হচ্ছে কিনা সেই বিষয়গুলো নিয়ে তুলে ধরবো আপনাদেরকে এ টু জেড। তো দর্শক, এখানে দেখা যাচ্ছে যে নিচে একটা ব্লক দেওয়া হয়েছে এবং দুইটা রড ব্যবহার করা হয়েছে। এই গ্যাবে একটা রড, এই গ্যাবে একটা রড, দুটা পার্টিশনে দুইটা গ্যাবে আপনার দুইটা টি10 রড ব্যবহার করা হয়েছে। এটা টি10 10 মিলি রড, যেটা আমরাকে বলি, অনেকে টি10 রড বলি বা 10 মিলি রড। তো এই রডগুলো ব্যবহার হয়েছে। এটা কিন্তু একটা কলম, আর ওই সাইডটা একটা কলম একটু দেখান। ওই সাইডে একটা কলম, ওই পাশে একটা কলম, ওই পাশে একটা কলম, মানে এই রুমটার ভিতরে 6টা কলম আছে। তো এই 6টা কলমই আপনার 190 যে প্রোডাক্টটি, সেই প্রোডাক্টটি দিয়ে কিন্তু কলমের নির্মাণ কাজ করা হচ্ছে। তো এখানে এই পার্টিশন ওয়াল, তো এই পার্টিশন ওয়ালে একটু কাছ থেকে আমরা দেখাই। আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু বলে রাখি, ভীমের উপরে হোক বা কলমের উপরে হোক কিংবা ছাদের উপরে হোক, যেটার উপরে আপনি গাঁথনি করেন না কেন, নিচের লাইনারে প্রথম যে গাঁথনিটা করবেন সেই গাঁথনির জন্য কিন্তু ভালো করে চিপিং করে নিতে হবে। ভালো করে চিপিং করে ক্লিন করে ওয়াটার দিয়ে ক্লিন করবেন, পানি দিয়ে ক্লিন করবেন। ক্লিন করার পরে এখানে গ্যারাটিন দিবেন। গ্যারাটিনটা চেষ্টা করবেন শুধু সিমেন্ট না দিয়ে এখানে সিলেকশন মিক্স করে আপনার এই গ্যারাটিনটা দেওয়ার জন্য। শুধু সিমেন্টের থেকে যেই সমস্ত সিলেকশন মিক্স করে যে গ্যারাটিনটা দিবেন, সেই গ্যারাটিনটা কিন্তু অনেক শক্তিশালী বা এবং হেভি হবে। তো এটা দেওয়ার পরে প্রথম লাইনারে এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ব্লক কিন্তু সলিড, দেখতে পাচ্ছেন সলিড। এটা কিন্তু নিচে লাইনারের যে ব্লকগুলো গাঁথনি করা হয়েছে, প্রত্যেকটা ব্লক কিন্তু 2 সাইড হোল করে নেওয়া হয়েছে। এখানে যদি হ্যামার দিয়ে যখন টোকা দিবেন তখন এটা 2 সাইড হোল হয়ে যাবে। আর হোল হয়ে গেলে এই যে কটা হোল দেখছেন আপনার নিচের লাইনের প্রত্যেকটা ব্লকে আপনার সলিড করে। আমরা যদি এদিকটা একটু দেখাই, এদিকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্লকে আমরা এটা হ্যামার দিয়ে ভেরিয়ে 2 সাইড হোল করে দিয়েছি। আর 2 সাইড হোল্ড করে দেওয়ার পরে এখানে যখন এই ওয়ালটা যখন গাঁথনি করবে তখন আবার ঢালাই করে এখানে ইটের খোয়াগুলো ভাঙা হচ্ছে। ইটের খোয়া শর্ট পড়ার কারণে ঢালাইটা করা হচ্ছে না। ঢালাইটা করা হবে ওই গাঁথনিটা শেষ হওয়ার পরে, এখানে গাঁথনিটা শুরু করবে। তো এই গাঁথনিটা যখনই শুরু করবে এই প্রত্যেকটা হোল সলিড করে, পরের যে লাইনের ব্লকগুলোতে সলিড হবে না, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা এই পাশটায় কিন্তু ওইগুলো হোল্ড করা না, শুধুমাত্র নিচের লাইনটা। এবং যেটা আপনার 1 ফিট বা 2 ফিট 3 ফিট 4 ফিট পর একটা করে রড যে জায়গায় দিবে সেই জায়গায় শুধু এটা হল হবে বা সলিড করে দেওয়া হবে। তো দর্শক, আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। নেক্সট আইটি ভিডিওতে আবারও দেখা হবে। এই বিল্ডিংটার আমরা আরও 2 থেকে 3টা ভিডিও আপলোড করব। তো ইন্টারনেট কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা আইটি ভিডিও ধারণ করার চেষ্টা করব। দর্শক, আজকের মুহূর্তে বিদায় নিচ্ছি। নেক্সট আইটি ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।